এখানে ঘুমের ব্যাঘাত ঘটার কারণেই তারা বিভিন্ন সময় এখান থেকে যারা মসজিদে পরিচালনায় ছিল, যারা আজান দিত, আমাদের বন্ধু-বান্ধব বা আমাদের বড় ভাই যারা এই তাবলিগের সাথে যুক্ত ছিল, তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এখানে মসজিদে মাইকটা চালু করার জন্য। তবে এইটা হচ্ছে প্রশাসনিক জটিলতা প্লাস এই হলের যে ছাত্র সংগঠন নামে যে ছাত্রলীগ ছিল বা আগেও যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের বাধার কারণে মূলত এই মাইকটা চালু করা সম্ভব হয়েছে। আজান শুনিনি, অর্থাৎ মুখে আজান হতো ইসের মতো। আমরা শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুমগুলো হচ্ছে মসজিদের দুই পাশে। তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে হচ্ছে মসজিদে আসলে মাইকটাকে আর ই করতে দেওয়া হয়নি, নিতে দেওয়া হয়নি। অনেক সময় পর থেকে হচ্ছে এটি ভাইরাল হয়ে যায় এবং আমাদের মধ্যে একটা উৎফুল্লতা সবার মধ্যেই দেখা যায়। তবে প্রশ্ন হচ্ছে যে এটি কেন এতদিন পর্যন্ত হয়নি। আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর যখন সলিমুল্লাহ মুসলিম হলে আমাদের অ্যাটাচমেন্ট পড়ে, আমরা খুব সৌভাগ্যবান ছিলাম আর কি, যে এটি একটি ঐতিহাসিক হল, একই সাথে একটা মুসলিম শিক্ষার্থীদের একটা হল তৎকালীন সময় ছিল। সো কিন্তু পরবর্তী দেখতাম যে রহস্যজনক একটা কারণেই আপনার আজান হতো না, এবং এটি নিয়ে হলে আসছে আমি কখনো হচ্ছে মাইকে আজান শুনতে পারিনি। ইভেন হচ্ছে আমি ওই পাশের দিকে থাকতাম, ওই দিকে মানে আজান পৌঁছাইতো না। তো হচ্ছে তারপরে আমাদের নতুন প্রফেসর আসলো, তো আমরা হচ্ছে আগেও মানে দাবি তুলেছি মাইকের, কিন্তু আগে এবার হয়নি। ছাত্রলীগের নেতারা ছিল আশপাশ দিয়ে, মানে পাশের রুমগুলো দিয়ে, তো তারা